আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ সালাউদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেলে। আজকের টিউটোরিয়ালে আমরা অতি সহজ দুটি বিষয়, ডোমেইন এবং হোস্টিং জানব। এটি আসলে কি, কিভাবে কাজ করে, কিভাবে আপনি নিজে নিজে একটি ডোমেইন কিনে, একটি হোস্ট কিনে দুইটাকে কানেক্ট করে ওয়েবসাইট তৈরি করতে পারেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে দেখাবো, তাই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। ডোমেইন আসলে কি, প্রথমে জেনে নেই ডোমেইন আসলে কি। ধরুন আপনি ইন্টারনেটে একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার ওয়েবসাইটের একটি ঠিকানা লাগবে, যেটা মানুষ ব্রাউজারে লিখে আপনার সাইটে আসবে। এই ঠিকানাটাই হচ্ছে ডোমেইন। যেমন আমরা ফেসবুকে ঢুকি কিভাবে, facebook.com-এ, গুগলে আমরা ঢুকি google.com। এইগুলো হচ্ছে মূলত ডোমেইন। তো এই ডোমেইনটা মূলত আবার 3 ভাগে বিভক্ত। এটার স্ট্রাকচারাল দিক যদি চিন্তা করি, প্রথমে হচ্ছে কি নামটা থাকে, এরপরে একটা ডট থাকে, এরপরে এক্সটেনশন থাকে। এক্সটেনশনটা কি, ধরেন কোম্পানি হলে .com, ডটের পর হচ্ছে কম, নেটওয়ার্কিং সাইট হলে .net, অর্গানাইজেশন হলে .org, সেটা আমরা দেখব। তো ডোমেন হচ্ছে মূলত 1 বছরের জন্য আপনি কিনতে পারবেন, এরপরে হচ্ছে রিনিউ করতে হবে। কোথা থেকে কিনবেন সেই সংক্রান্ত এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এবার আমরা চলে যাই হোস্টিং। হোস্টিং আসলে কি? হোস্টিংটা হলো আপনার ফাইল রাখার জায়গা। ডোমেন যেমন কি একটা ঠিকানা, আর হোস্টিং হলো সেই জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল, ছবি, ডাটাবেস, বিভিন্ন বিষয় কি সংরক্ষিত থাকবে। সহজভাবে যদি বলি, আপনি যদি একটি দোকান খুলতে চান, তাহলে এই দোকানের ঠিকানাটা যেমন কি ডোমেন, তাহলে দোকানের ভাড়া করা ঘর যেটা, সেটা কি হোস্টিং। হোস্টিং মূলত একটি অনলাইন সার্ভার, যেখানে 24 ঘন্টা আপনার ওয়েবসাইট অনলাইনে থাকবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডোমেনটা কানেক্ট করবেন। ডোমেনটা কানেক্ট করতে হলে আপনাকে নেম সার্ভারের মাধ্যমে, হোস্টিং থেকে নেম সার্ভার পাবেন, সেই নেম সার্ভারটা আপনি কি আপনার ডোমেনে গিয়ে সেট করবেন। এরপরে আপনি আপনার সাইটের ওয়েবসাইটের ফাইল এবং ডাটাবেস রাখবেন। তো আমি এতক্ষণ যেটা বললাম আপনাদের ডোমেন হোস্টিং সম্বন্ধে একটু বর্ণনা দিলাম। এবার প্র্যাকটিক্যালি একটু গিয়ে আমরা দেখব যে ডোমেন হোস্টিং আসলে মূলত কিভাবে কাজ করে। সো আমরা যদি একটু আমাদের ব্রাউজারে চলে যাই, এইখানে দেখেন এই যে আমার নামের ahmedbho.com, এই যে একটা ঠিকানা আছে, যেখানে আসলে আপনি আমার এখানে ওয়েবসাইট দেখতে পান। এবং আপনারা যে লার্ন ওয়ার্ডপ্রেস উইথ সালাউদ্দিন আহমেদ কোর্সটা যারা করতেছেন, তারা এই যে wp.ahmedbho.com, এটাতে এসে আপনারা কিন্তু আমার কোর্সে এনরোল করতে পারেন। তাহলে এই যে আমরা বলতেছি ahmedbho.com, তাহলে 3টা পার্ট, ahmedbho এটা নাম, এরপরে ডট, এরপর .com। এইটা মূলত একটা ডোমেন। আমি এখানে আবার wp ডট যোগ করছি, মানে কি এখানে আমি এটা সাবডোমেনে রাখছি। একটা ডোমেনের অধীনে আপনি যত ইচ্ছা সাবডোমেন রাখতে পারবেন। তাহলে মূল ডোমেনটা আমার কোনটা? মূল ডোমেনটা এই যে ahmedbho.com। সেম অ্যাজ এই যে ধরুন একটা কোম্পানির জন্য কাজ করা হয়েছে, মাইলস্টোন গ্রুপ bd.com। এটা কি, তাহলে এইটা তাদের কি ওয়েবসাইটে তাদের ঠিকানাটা, এই ঠিকানাটাই মূলত কি ডোমেন। আপনি ডোমেন পারচেজ, এই যে আবার আর কি আছে ওয়াদিবাজার.com, আপনার দেখা গেল একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, এই প্রতিষ্ঠানের নাম কি ওয়াদিবাজার। তাহলে ওয়াদিবাজার.com আসলে মানুষ তাদের প্রোডাক্ট কিনতে পারে। এখন আমরা এই যে নেমচিপ, আপনারা নেমচিপে অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজেই সাইন আপ করে। যখন লগ ইন করবেন, এই যে ডোমেন লিস্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এটা আমার একটা অল্টারনেটিভ অ্যাকাউন্ট, জাস্ট দেখার সুবিধার্থে। এই যে newvision24.com, এটা একটা ডোমেন। তাহলে এই ডোমেনের হোস্টিং যারা আছে, তারা একটা নেম সার্ভার দিছে,
এই নেম সার্ভারটা কিরকম, এই যে নেম সার্ভার কাস্টম, এই যে ডোমেন নেম সিস্টেমে কি আছে, এটা মূলত হচ্ছে নেম সার্ভার bdns1.mybestwebserver.com। তো বিভিন্ন হোস্টিং প্রোভাইডার আছে লোকালি, যেমন আমি লোকালি কাদের থেকে হোস্টিং নেই, এই যে আইটি হোস্ট, এবং গ্লোবালি হচ্ছে এটি হোস্ট যেটা ছিল এখন hosting.com হয়ে গেছে। তো এখানে আমি যদি এই যে লগ ইন করি, লগ ইন অলরেডি করা আছে আমার, তাহলে আমি এই যে এখানে গেলে, আমি সি প্যানেলে গেলে আমি আমার সমস্ত ফাইলগুলো রেখে ওয়েবসাইট করতে পারি। সি প্যানেলটা কি, সেটা হচ্ছে হোস্টিং এর মধ্যে একটা কন্ট্রোল প্যানেল, যে প্যানেলে আমার ওয়েবসাইটের সমস্ত জিনিসপত্রগুলো সংরক্ষণ করা থাকে। তাহলে এই যে ফাইল ম্যানেজার আমি গেলে আমি দেখতে পাবো কিন্তু আমার যেই ওয়েবসাইট গুলো আছে, এই যে সাপোজ ওয়াদিবাজার.com, ইউকে বাংলা ভয়েস, এই যে এটা একটা স্টোর, এই জন্য তার্জ.স্টোর, বিভিন্ন রকম, যে ডব্লিউপি লার্নিং সাইট, মানে যে ফাইলগুলো এখানে আছে। তাহলে তাহলে আমাদের এই পুরো কোর্সটি যদি সামারাইজ করি, তাহলে আমি যেটুকু বুঝতে পারি, ডোমেন হচ্ছে একটি ঠিকানা, হোস্টিং হচ্ছে একটি স্থান যেখানে ওয়েবসাইটের সমস্ত জিনিসপত্র রাখা হয়। এরা একে অপরের সাথে কানেক্ট থাকে একটা নেম সার্ভারের মাধ্যমে, যেটাকে আমরা ডিএনএস বলি, ডোমেন নেম সার্ভার। তো আপনারা এতক্ষণ দেখলেন ডোমেন এবং হোস্টিং কি। আপনাদের পরবর্তী ভিডিওতে দেখবেন কিভাবে একটি লোকাল সার্ভারে এবং একটি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায়। তো যারা লার্ন ওয়ার্ডপ্রেস উইথ সালাউদ্দিন আহমেদ কোর্সটি এনরোল করছেন, তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্লাস অনলাইনে যারা ওয়েবসাইট বানাতে শিখতে চান, বিশেষ করে যাদের কোডিং নলেজ নেই, তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো উপকারে আসবে বলে মনে করি। তো সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো তথ্যের জন্য wp.sahmedbhot.com এই ঠিকানায় আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।